আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে গ্লাস পেন্টিং করার জন্য আমাদের কেমন কালার ব্যবহার করতে হবে আর কেমন ধরনের আউটলাইনার ব্যবহার করতে হবে। এর আগে আমি তোমাদের সাথে গ্লাস পেন্টিং নিয়ে দুটো ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সেই ভিডিওগুলো যারা আগে থেকে দেখেছো তোমাদের অনেকেরই মনে অনেক রকম প্রশ্ন হতেই পারে, তাই এই ভিডিওটা দেখলে তোমাদের ডাউটগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো তাদের মনে তো কোনো প্রশ্নই থাকবে না। এটা হলো ক্যামেলের ওয়াটার বেসড গ্লাস কালার্স। এটার প্রাইস নিয়েছে 85 রুপিস। এই বক্সের ভেতর 6 রকমের কালারের শেড আছে আর একটা ব্ল্যাক কালারের আউটলাইনারও আছে। আর এই যে পেন্সিলটা দেখছো, এটা আমি আলাদা করে কিনেছি কাঁচের ওপর ড্রয়িং করার জন্য। বক্সের ভেতর যেহেতু এই ব্ল্যাক কালারের আউটলাইনারটা দিয়েছে, তাই আর আলাদা করে অন্য কোনো শেডের আউটলাইনার ব্যবহার না করে এটা দিয়েই আজকে আউটলাইন করব। জানি না কেন যেন মনে হচ্ছে এই কালারগুলো একটু কম কম দিয়েছে, প্রতিটারই একই অবস্থা। যেহেতু শিশিগুলো একটু বড়ই আছে, ভর্তি করেই দিতে পারতো। আর এই বক্সের মধ্যে এই সুন্দর ডিজাইন টেমপ্লেটটাও ছিল, এটা দিয়ে আঁকতে খুবই সুবিধা হবে। তো এখন আমি একটা সাদা কাগজের ওপর কিছু ফুল এঁকে নিয়েছি, সাধারণ আমরা যে পেন্সিল ব্যবহার করি সেটা দিয়ে। এখানে কাঁচের জন্য যে পেন্সিলটা দেখিয়েছিলাম সেটার এখন প্রয়োজন নাই। এভাবে কাগজের ওপর পেন্সিল দিয়ে এঁকে গ্লাস জারের ভেতর কাগজটা ভরে দিলেও সুন্দর আউটলাইন করা যাবে। আউটলাইন করে নেওয়ার পর এটাকে 2 ঘন্টার মতো ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর যখন তার মধ্যে কালারগুলোও দেব, সেটাকেও প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ড্রাই হওয়ার জন্য রেখে দেব। এই ওয়াটার বেসড কালারগুলোকে পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় না, এগুলো রেডি টু ইউজ থাকে, তাই ডাইরেক্ট সারফেসে ব্যবহার করা যাবে। আর তাছাড়া কালার করার পর এটাকে আর ধোয়া যাবে না, এটা পানি পেলেই নষ্ট হয়ে যাবে। তাই যেসব কাঁচের জিনিসগুলোকে আমরা ঘর সাজানোর জন্য ব্যবহার করব, সেগুলোতে এই ওয়াটার বেসড কালার দিয়ে পেন্টিং করা ভালো। আশা করছি আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।